করলার সাথে ডিম দিয়ে এত মজাদার করে রান্না করা যায়, এটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। এই জন্য আমি করলা চিকন করে কেটে নিয়েছি, পাতলা স্লাইস করে কেটে নিতে হবে এবং একটা আলু নিয়ে নিতে হবে। আলুটাও আমি চিকন করে কেটে নিয়েছি এবং কিছু পেঁয়াজ কুচি একটু বেশি করে নিতে হবে এবং মরিচ ফালি করে নিয়ে নিতে হবে এবং একটা ডিম নিয়ে নিতে হবে সাথে। অনেকেই কিন্তু আমরা আছি করলা খেতে পছন্দ করি না, এভাবে করে একদিন রান্না করে দেখবেন, এটা কিন্তু দারুণ মজাদার হয়ে যায়। তো প্যানে তেল দিয়ে পেঁয়াজ এবং মরিচটা প্রথমে ভেজে নিতে হবে, কিছুটা সময় নেড়ে নিতে হবে। প্রথমেই কিন্তু পানি দেওয়া যাবে না এবং অন্যান্য মশলাও দেওয়া যাবে না। লাল করে ভেজে নেওয়ার পর তারপর করলা দিয়ে দিতে হবে এবং শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে দিতে হবে পরিমাণ মতো। এখানে 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে। তো অবশ্যই কিন্তু এখন পানি দেওয়া যাবে না। তো এই তেলের মধ্যেই মশলাটা 2 থেকে 1 মিনিট সময় নিয়ে নেড়ে নিতে হবে। অবশ্যই কিন্তু বেশিক্ষণ নাড়লে পুড়ে যাবে, যেহেতু আমরা কোনো পানি দেইনি। এবং তারপর করলা দিয়ে দিতে হবে। তিতা ছাড়া করলা যারা খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে করে রান্না করে নিতেই পারেন। আমরা জানি করলায় অনেক স্বাস্থ্য উপকারিতা আছে, করলার স্বাস্থ্য উপকারিতা পুরোপুরি কিন্তু রয়ে যাবে এভাবে করে রান্না করলে। আবার কোনো তিতাও লাগবে না। আর এই জন্য ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এভাবে করে রান্নাটা করে নিলে। তো এখন আমরা করলা এবং আলুটা দিয়ে দেব। করলাটা কিন্তু অবশ্যই পাতলা স্লাইস করে কেটে নিতে হবে এবং মাঝখানে একটা ফালি দিয়ে একটু চিকন করে কেটে নিয়েছি। এখন হলুদ, লবণ এবং পেঁয়াজ কুচি আর মরিচ কুচির সাথে তেলের সাথে খুবই ভালোভাবে করলা আলুটা মিশিয়ে নিতে হবে, নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে এবং অবশ্যই এক জায়গায় করে দিতে হবে, ছড়িয়ে দেওয়া যাবে না প্রথমে। এভাবেই কিন্তু আমরা করলা ভাজিটা করে নিই, তাহলে কিন্তু করলাটা সিদ্ধ হয়ে যাবে। যখন এভাবে এক জায়গায় করে রেখে দেওয়া হবে করলাটা, আর প্রথমেই যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে করলা ভাজিটা হতে কিন্তু একটু সময় লেগে যাবে। আর করলাটা অবশ্যই ঢেকে দেওয়া যাবে না, করলা ঢেকে দিলে কিন্তু বেশি তিতা হয়ে যায়। ছোটরা অনেক সময় করলা খেতে পছন্দ করে না, আর এইভাবে করে যদি রান্নাটা করে নিতে পারেন তাহলে তা বুঝতেই পারবে না এটা যে করলা ভাজি। তো প্রথমেই কিন্তু নেড়ে নেড়ে এক জায়গায় করে দিতে হবে এবং যে পানিটা উঠবে করলা থেকে এবং আলু থেকে, এই পানিতেই কিন্তু করলা ভাজিটা সিদ্ধ হয়ে যাবে এবং অন্য কোনো পানি দেওয়ার কিন্তু কোনোই দরকার হবে না। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আর এভাবে করে নেড়ে নিলেই কিন্তু করলাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং তারপর যখন সিদ্ধ হয়ে যাবে ঠিক তখন কিন্তু আমরা আর এভাবে করে এক জায়গায় করে দেব না, তখন ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিলেই করলার যে নরম ভাবটা সেটা চলে যাবে এবং করলাটা কিছুটা মুচমুচে হয়ে যাবে। ঠিক যখন করলাটা সিদ্ধ হয়ে যাবে ঠিক তখনই কিন্তু করলাটা এভাবে করে আর এক জায়গায় করে দেওয়া যাবে না, তখন কিন্তু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে।
তো এভাবে ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার পর কিন্তু করলার রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে এবং লালচে ধরনের হয়ে যাবে। আর ঠিক তখনই কড়াইয়ের মাঝখানে এভাবে করে সামান্য আরেকটু তেল দিয়ে একটা ডিম ভেজে নিতে হবে এবং তারপর করলার সাথে মিশিয়ে দিতে হবে। এখন ডিমটা আলাদা করে ভেজে নেওয়ার কিন্তু কোনোই দরকার নেই। এই কড়াইয়ের মধ্যেই করলার সাথেই ডিমটা ভেজে নিতে হবে এবং করলার সাথে এভাবে আলতো আলতো করে ভেজে নিতে হবে এবং মিশিয়ে নিতে হবে। খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না, তাহলে কিন্তু করলাগুলো ভেঙে যেতে পারে। আর করলা যত ভেঙে যায় তাহলে কিন্তু এটা তিতা অনেক বেশি হয়ে যাবে। ঠিক এই প্রসেসে এভাবে করে একদিন রান্নাটা করেই দেখবেন। এটা এতটাই টেস্টি হয় কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা করলা ভাজি। আর ছোটরা তো খুবই বেশি পছন্দ করবে। আমি কিন্তু এভাবে করে রান্নাটা করে নিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো যারা কষ্ট করে এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।